চট্টগ্রামে সিরিজের প্রথম টি-20তে বাংলাদেশকে ১৮২ রানের টার্গেট দিয়েছে আয়ারল্যান্ড। প্রথম টি-20-র ব্যাপারে আরও জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, সপ্তাহের শেষ কর্মদিবসে দর্শক উপস্থিতি স্টেডিয়ামে কেমন দেখা যাচ্ছে? আর বাংলাদেশের জন্য তো বেশ বড় একটি টার্গেট। কি মনে হচ্ছে টার্গেট তারায় টাইগারদের পারফরমেন্স কেমন প্রত্যাশা করছেন সমর্থকরা? আসলে গত যে টি-20 সিরিজ অর্থাৎ বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশের যে ম্যাচ এখানে ছিল, তখন দর্শকের যে এরকম চাপ এবং উচ্ছ্বাস আগ্রহ ছিল, এই আয়ারল্যান্ড সিরিজকে ঘিরে আমরা দেখছি যে এবার কিন্তু আগ্রহে কিছুটা ভাটা পড়েছে। এবং আজকে আমরা যদি চট্টগ্রাম সাগরিকায় বিশিষ্ট শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান এই স্টেডিয়ামের ধারণ ক্ষমতার 1/3 আসলে ওইভাবে পূর্ণ হয়নি। এবং সাধারণ মানুষের মধ্যে, যদিও আজকে সপ্তাহে কর্মদিবসের শেষ দিন, খেলা শুরু হয়েছে 6টায়, আমরা কিন্তু এখন আর আশা করা যাচ্ছে না যে নতুন করে আবার কোনো দর্শক এখানে আসবেন। স্বভাবতই আসলে এই খেলা আয়ারল্যান্ডকে ঘিরে যে দর্শকদের আগ্রহ কিছুটা কম, সেটি বোঝা যাচ্ছে। যদিও আমরা শনিবার ছুটির দিন আছে, সেদিন দ্বিতীয় ম্যাচটি হতে হবে এবং সেদিন হয়তো আমরা আশা করছি যে আরো অনেক বেশি দর্শক মাঠমুখী হবেন। আর এছাড়াও আসলে গতকালকেও যখন সর্বশেষ সংবাদ সম্মেলনে বিশেষ করে দুই দলের অধিনায়কই তারা বলেছেন যে আগামী বিশ্বকাপকে সামনে রেখেই মূলত তাদের এক ধরনের ড্রেস রিহার্সেল এই সিরিজ। এবং আয়ারল্যান্ডের পক্ষ থেকে বিশেষ করে ভারতের আর বাংলাদেশের যে সমসাময়িক কন্ডিশন, সেটি অনেকটা কাছাকাছি থাকার কারণে তারা এটিকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হিসেবে ধরে নিচ্ছেন। যদিও এখনো পর্যন্ত মানে আয়ারল্যান্ডের প্রথম ইনিংসে 181 রানের যে সংগ্রহ, তাতে বোঝাই যাচ্ছে বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এবং আমরা যেটি এখানে দর্শক বা অন্যান্য যারা আছেন আলোচনায় যেটি এসছে, যে বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য একটি বড় পরীক্ষা ক্ষেত্র কিন্তু ইতিমধ্যে তৈরি হয়েছে। এবং বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে গতকালকেও টাইগার অধিনায়ক লিটন কুমার দাস যেটি বলছিলেন যে তিনি চান যে তার দলের খেলোয়াড়রা চ্যালেঞ্জের মুখে পড়ুক। সেই রকম একটি চ্যালেঞ্জ কিন্তু ইতিমধ্যে তৈরি হয়েছে। সামগ্রিকভাবে আসলে খেলা শুরু হয়ে গেছে। আশা করছি বাংলাদেশ দল ভালো করবে ব্যাটিংয়ে। অনুপম, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।